আজকের ক্লাসে আমরা দেখব তিনটা বাহু দেওয়া থাকলে কিভাবে আমরা এর ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট লিখতে পারি। ঠিক আছে, তো এর আগের ক্লাসে আমরা এক নাম্বার যে প্র্যাকটিস প্রবলেমটা ছিল সেটা করে ফেলছি। আজকে জাস্ট দেখো তিনটা বাহু দেওয়া আছে, আমার তিনটা বাহু এ বি সি দেওয়া আছে, আমরা কিভাবে এর অ্যালগরিদম এবং ফ্লোচার্টটা নির্ণয় করতে পারি। তো এর পরবর্তীতে আরো আমাদের প্র্যাকটিস প্রবলেম থাকবে, তো ধাপে ধাপে আমরা এগুলা সলভ করব। ঠিক আছে, তার আগে আমাদের একটু জানতে হবে ক্ষেত্রফল কয়েকভাবে ত্রিভুজের নির্ণয় করা যায়। একটা হচ্ছে যদি ভূমি এবং উচ্চতা দেওয়া থাকে, আমরা নর্মাল সবাই জানি ক্ষেত্রফল ইকুয়াল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। কিন্তু উচ্চতা যদি না দেওয়া থাকে এবং তিনটা বাহু দেওয়া থাকে, এই ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে আমাদের অর্ধ পরিসীমা নির্ণয় করতে হয়। তো অর্ধ পরিসীমা নির্ণয় আমরা কিভাবে করতে পারি? অর্ধ পরিসীমা এস ইকুয়াল হচ্ছে এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ তিনটা যে আমরা যে পরিসীমা বের করব, অর্থাৎ তিনটা বাহুর যোগফল। ধরি এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এটা হচ্ছে এ বাহু এ, এটা বি, এটা সি। তো এ প্লাস বি এতটুক এতটুক এতটুক, এটাকে বলবো আমরা পরিসীমা। আর অর্ধ পরিসীমা কি? এর অর্ধেক, তার মানে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে অর্ধ পরিসীমা। তো অর্ধ পরিসীমা যদি বের করতে পারি, তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হবে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এই সূত্র ব্যবহার করে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে পারবো। আচ্ছা, আমরা একটু দেখি অ্যালগরিদমটা কি হবে। আচ্ছা, ডিরেক্ট তো অ্যালগরিদমটা আমরা প্রথমে কি বলছিলাম, যে অ্যালগরিদম লিখতে গেলেই প্রথমে লেখা লাগে শুরু। আচ্ছা, এই সাইডে হচ্ছে অ্যালগরিদম। তো প্রথমে লিখবো আমরা কি, শুরু করব কাজটা। দেন হচ্ছে শুরু করার পর কি ইনপুট নিতে বলছিলাম। তো এখানে কি ইনপুট নিব? তিনটা বাহু, তিনটি বাহু, তিনটি বাহু, তিনটি বাহু জেনে নিই। তো তিনটা বাহু জানলে, ধরো আমরা তিনটা বাহু জানলাম, এটাকে যদি আমরা চলক না ধরি, আমরা এ বি সি যদি না ধরি নেই, তাহলে ওই যে সূত্র বসাতে গিয়ে আমাদের প্রবলেমে ফেস করতে হবে। ঠিক আছে, এই কারণে তিনটি বাহু এ বি সি জেনে নেই, জেনে নেই। তো ইনপুট পাইয়ে গেলাম, এবিসি পাইয়ে গেলাম। দেন হচ্ছে আমাদের কি করতে হবে? প্রসেস করতে হবে। তো প্রসেসটা আমরা দুই ধাপে করি। প্রথমে কি করব? অর্ধ পরিসীমা নির্ণয় করব। তো অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা এস ইকুয়াল কি, এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। তো এই সূত্র যারা জানো না, একটু কাইন্ডলি জেনে নিবা যে এটা একটা সূত্র, কিন্তু অর্ধ পরিসীমার মাধ্যমে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্রটা হচ্ছে যে ক্ষেত্রফল ইকুয়াল হচ্ছে এস ইন্টু, এটা কিন্তু অর্ধ পরিসীমা, এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এটা হচ্ছে আমার তিনটা বাহু দেওয়া থাকলে এর সূত্র। ঠিক আছে, দেন সূত্র আমার কমপ্লিট। এখন আমি কি করব? এর আউটপুট দেখাবো। তো আউটপুট দেখাতে গেলে কি বলবো? যে ক্ষেত্রফল প্রদর্শন করি, ক্ষেত্রফল প্রদর্শন করি। ওকে, দেন হচ্ছে 6 নম্বর শেষ। আচ্ছা, তো এটা গেল অ্যালগরিদম। আর নর্মালি যদি আমাদের তিনটা বাহুর কথা না বলতো, তাহলে কিন্তু আমরা এই যে সমকোণী ত্রিভুজের যে সূত্রটা, এই সূত্রটা ইউজ করতে পারতাম। হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। কিন্তু এখানে উচ্চতা দেওয়া নাই, জাস্ট মনে করো আমার এই ত্রিভুজ দেওয়া নাই, আমার ত্রিভুজ দেওয়া আছে কোনটা? আমার ত্রিভুজ দেওয়া আছে এইটা। তো এইটার ক্ষেত্রে তো আমার এ দেওয়া আছে, বি দেওয়া আছে, আর সি দেওয়া আছে। তো এই ক্ষেত্রে আমার কি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা কি অ্যাপ্লাই করতে পারবো না আমি। আচ্ছা,
পরবর্তীতে আমরা কিসে যাব, এইটারই ফ্লো চার্ট। ধাপগুলো একটু মনে রাখো। প্রথমে বলছিলাম শুরু, আচ্ছা শুরুর জন্য কি চিত্র, এই যে প্রথমে হচ্ছে শুরু, তো এখানে দিলাম শুরু। দেন হচ্ছে আমার ইনপুট নিতে হবে, সামান্তরিক ইনপুট নিতে হবে। তো আমি লিখলাম ইনপুট এ বি সি, ইনপুট নিলাম। প্রসেস আমি দুই ধাপে করছি, কিন্তু প্রসেসটা আমি দুই ধাপে করছি। তো এখানে দেখি প্রসেসের জন্য আয়ত একটা আরেকটা নিয়ে নিই। আচ্ছা, প্রসেস দুই ধাপে আমি প্রসেসটা করছি, বা তোমরা একটাতে চাইলেও লিখতে পারো, এইভাবে লিখতে পারো এস ইকুয়াল এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। এইখানেও লিখতে পারো ক্ষেত্রফল ইকুয়াল ওই সূত্রটা লিখে দিতে পারো। আমি আলাদাভাবে করতেছি। আচ্ছা, আমি ক্ষেত্রফল, আচ্ছা ক্ষেত্রফল ইকুয়াল হচ্ছে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এটাই ক্ষেত্রফলের সূত্র ছিল না। দেন হচ্ছে কি করব আমরা, এরপর হচ্ছে আমরা এটা প্রদর্শন করব। তো প্রদর্শনের করার জন্য আরেকবার সামান্তরিক, এই যে, তো এখানে আমরা কি করব, ক্ষেত্রফল প্রদর্শন করি। তো ক্ষেত্রফল প্রদর্শন করা শেষ। এখন কি করতে হবে, আমাদের কাজও শেষ। তো কাজ শেষ করার জন্য আরেকবার, এই যে শেষ, দেখো শুরু এবং শেষের চিহ্ন এক, আর ইনপুট এবং আউটপুটের চিত্র এক। তো এটাই ছিল আমাদের কি ফ্লো চার্ট। আচ্ছা ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের মেইন ফ্লো চার্ট। ঠিক আছে, পরবর্তী ক্লাসে আমরা এরপরে প্র্যাকটিস প্রবলেমটা নিয়ে তোমাদের কাছে আলোচনা করব। ধন্যবাদ।